হ্যালো, আমি মল্লিকা, আপনাদের প্রিয় মল্লিকা দিদি চলে আসলাম। সকালবেলায় ঠাকুর ঘর থেকেই চলে আসলাম। আজকে কত ফুল পেয়েছি। বর্ষাতে ফুল তো প্রচুর হয়, তা পুজো করব, দেখাবো। আর সকালে কি কি করলাম, আর আজকে অনেক অনেক টিপস দেওয়া হয়েছে, সব শেয়ার করেছি। তা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন পুজো টুজো করে নিই। এদিকে ভোলে বাবাকে অভিষেক করব, আর থালা সাজিয়ে নিয়েছি। এই যে জলও নেওয়া হয়েছে, তারপরে ফুলও তো রয়েছে, প্রচুর ফুল রয়েছে আজকে। আমার পুজো কেমন লাগে তা আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। চলুন বাবাকে অভিষেক করে নিই। এদিকে ভোলে বাবাকে অভিষেক করে বসিয়ে দিয়েছি। ভোলে বাবার উপরে নাগদেব ত্রিশূল এখনো শ্যাকরার বাড়িতে গেছে পরিষ্কার হওয়ার জন্য। কেমন লাগছে, যেন ফাঁকা ফাঁকা লাগছে। মা লক্ষ্মী রানীকেও গুছিয়ে দেওয়া হয়েছে। চলুন এবার আমরা রান্নাঘরে যাই, কী করবো সেগুলো শেয়ার করবো। এদিকে কিচেন রুমে চলে আসলাম। কিচেন রুমে আজকে স্মুদি বানাবো, তার সাথে কি কি করছি চলুন আপনার সাথে শেয়ার করি। এখানে হচ্ছে তুলসী পাতা, আদা আর শিউলি পাতা সেদ্ধ করতে দিয়েছি। এই কাড়াটা খাবো, শরীরের পক্ষে কাড়াটা খুবই জরুরত, খুবই প্রয়োজন। তার সাথে হচ্ছে এই চাটা তো খাবো, এভরিডে খাই এখন, অপরাজিতা ফুলের চা। এর মধ্যে লেবুটা দিয়ে দিচ্ছি, এটা গরম জলের মধ্যে অপরাজিতা ফুল 4-5টা দিয়ে দিয়েছি। এবার লেবু চিপে দিয়ে দেবো, দেখবেন কতটা সুন্দর কালার চলে আসে। দেখুন, আর স্মুদি বানাবো, তার জন্য কলা আর আম বের করে রেখেছি। এবার স্মুদিটা বানিয়ে আসি, তবে আপনাদের সাথে আবার গল্প করছি। চলুন এবার শেয়ার করা যাক কি কি বানালাম। দেখুন, স্মুদি বানিয়েছি কলা আর আম দিয়ে, আর এদিকে হচ্ছে ব্লু ট্রি, আর এটা কারাটা বানিয়েছি তুলসী পাতা, শিউলি পাতা, আদা দিয়ে। এটা দিয়ে কী গুণের চিন্তা করার বাইরে। আমরা ইন্ডিয়ান হয়ে আমরা বিদেশিকে ফলো করি, কিন্তু বিদেশিরা যারা জাপান কিন্তু আমাদের ইন্ডিয়ানকে প্রচুর ফলো করে। তারা কারা খাবে, তারা এই সকালবেলা উঠে চা না খেয়ে এই ধরনের কারা খেলে শরীরটা সুস্থ থাকবে, ভালো থাকবে। আমি তো খাই ভাই, আমি এতটা বয়স হয়েছে, আমি ডাক্তারখানা যাই না সারা বছরে। এই সমস্ত খেয়েই আমার লাইফটা চলে যাবে, ব্যাস। আর কি, আর এখানে রাখি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আর সকালে আর কি কি কাজ করলাম সেগুলো সব শেয়ার করছি। ভোরবেলায় গা ধুয়ে এবং ঠাকুরের বাসন মেজে আরও ফুল তুলব। এই ফুল তুলে গুছিয়ে রেখেছি, কাজটা এগিয়ে রাখি, এখন অনেক কাজ রয়েছে। আজকে মঙ্গলবার, তা আবার শনিবারে খুব ডিপ ক্লিন হয়, আজকেও ক্লিন হয়েছে। এই টেবিলটা সার্ফ দিয়ে পরিষ্কার করে, মেজে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়েছি সব বের করে। আর চলুন ওইদিকে মেশিনে আজকে ওয়েদার বাজে, হ্যান্ড ওয়াশ করবো না, মেশিনে কাপড় দিয়ে দিয়েছি। আর পাম্প চালাবো, একটু জল তুলবো, তারপরে গিয়ে মেশিন চালিয়ে দেবো। এর মধ্যে নুন নিয়েছি, নুনের সাথে একটুখানি ভিনিগার মেশাবো। এটা পা পরিষ্কার করবো, তার সাথে একটু গরম জল দেবো। আর দেবো হচ্ছে একটুখানি শ্যাম্পু নাহলে বডি ওয়াশ দিয়ে পাটা পরিষ্কার করবো। এইদিকে সকালবেলায় বাসন মেজে সব এখানটায় রোদ্রে দিয়ে দিই, কারণ হচ্ছে একটু ক্লিন হওয়ার পরে একটু রোদ্রে শুকালেও ভালো হয়। আজকে মেজেটাও আমাদের বাড়ির মেজেও নুন দিয়ে পরিষ্কার করেছি, মঙ্গলবার তো।